মাত্র ৮ শতক জায়গায় মরিচ চাষ করতে গিয়ে ৩০,০০০ টাকা খরচ। এই কথা শুনে তো এলাকার মানুষ পুরোই বলে, ছেলে কয় কি ৩০,০০০ টাকা খরচ করে মরিচ চাষ করছে। অনেকেই তো চাপতে না পেরে বলে দিয়েছে যে তুমি এখানে মরিচ চাষ না করে যদি পাট চাষ করতে তাহলেও কিছু টাকা থাকতো। যাই হোক, হতাশাজনক কথাবার্তা কানে কান্না দিয়ে আমি চলে আসলাম আমার জমিতে প্রথমবার মরিচ ছিঁড়তে। তো এই জন্য আমার সাথে নিয়ে চলে এসেছি আমার নন ইঞ্জিন চালিত R15 নিয়ে। তো ও যখন চিন্তা করে আমি অতিরিক্ত খরচ করে মরিচ চাষ করছি, তখন ও এইভাবে ফিট খেয়ে পড়ে যায়, আবার ওকে এইভাবে তুলে নিতে হয়। যা হোক, সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে প্রথমবার জমিতে মরিচ তুলতে চলে এসেছি এবং এই ৮ শতক জমিতে একা একা মরিচ তুলেছি। মরিচ তুলতে তুলতে মাজা ব্যথা হয়ে গেছে, আর মনে মনে ভাবছি যে না, একা একা তো এই জমির মরিচ তোলা সম্ভব নয়। অবশ্যই সামনেবার থেকে মানুষ নিয়ে আসতে হবে, না হলে সম্ভব হবে না। এবং আমি আমার এই জমিতে যখন প্রবেশ করি তখন দেখি মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। একজন কৃষক হিসাবে পণ্যের অতিরিক্ত দাম নয়, বরঞ্চ আল্লাহর কাছে এটাই চাওয়া ন্যায্যতা যে তুমি আমাকে অতিরিক্ত বাম্পার ফলন দাও এবং পণ্যের সঠিক দাম দাও। তো দেখেন, ১০০ টাকা যদি মরিচের কেজি হয় তাহলে যারা ক্রেতা তাদের কষ্ট হবে, কিন্তু আমার মরিচের দাম যদি ৫০ টাকা হয় এবং যেখানে ২০০ কেজি হওয়ার কথা সেখানে মরিচ যদি আল্লাহ তাআলা আমাকে ৫০০ কেজি দেয়, তাহলে ৫০ টাকা করে বিক্রি করেও লাভ করা সম্ভব। এই জন্য প্রত্যেক কৃষকের কাছে অনুরোধ থাকবে, পণ্যের ন্যায্য দাম চান, অতিরিক্ত দাম নয়, এবং অতিরিক্ত ফলন চান আল্লাহর কাছে। তাহলে নিজেরও লাভ বের হয়ে আসবে এবং ক্রেতারাও খেয়ে শান্তি পাবে, তারাও কেনাকাটা করে সুখে থাকতে পারবে। যা হোক, আমার এই ক্ষেতের বাম্পার ফলন দেখে অবশ্যই মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলবেন, তা না হলে যে কোনো সময় চোখ লেগে যেতে পারে যে কারো। তো আমি আমার এই জমি থেকে প্রথমবার মরিচ তুলেছি ১৭ কেজি এবং এই মরিচগুলো আমি বাজারে পাইকারি বিক্রি করেছি ৫০ টাকা কেজি। ১৭ কেজি মরিচ বাজারে নিয়ে গেলেও ব্যবসায়ী আমাকে ১ কেজি বাদ দিয়ে ১৬ কেজির দাম দিয়েছে। ৩০,০০০ টাকা খরচের ৮০০ টাকা মাত্র উঠে আসলো। ইনশাআল্লাহ আশা করি আমার সম্পূর্ণ টাকা তো ওখান থেকেই উঠবেই এবং লাভও হবে। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষি বিষয়ে যদি পরামর্শ দরকার হয় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে কৃষি পরামর্শ দিয়ে থাকবো এখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।